কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে থাকা প্রায় 11 লক্ষ রোহিঙ্গা মানুষের জীবনে আবারও নতুন করে অন্ধকার নামতে শুরু করেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR হুঁশিয়ারি দিয়েছে, 2025 সালে সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট তহবিল নেই। মানবিক এই সংকট ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। 2017 সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন পীড়নের পর বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। সময়ের সাথে সাথে এই সংখ্যাটা বেড়ে এখন 11 লাখেরও বেশি। এই বিপুল জনগোষ্ঠীর খাবার, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তা এবং বাসস্থান নিশ্চিত করতে প্রতিদিনই ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য জাতিসংঘ চেয়েছিল $255 বিলিয়ন, কিন্তু জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত মাত্র 35% অর্থ জোগাড় হয়েছে। এর মানে হলো প্রয়োজনীয় ওষুধ, শিশুদের পুষ্টিকর খাদ্য, গর্ভবতী নারীদের চিকিৎসা, এমনকি পানি ও স্যানিটেশন সুবিধাও বন্ধ হয়ে যেতে পারে। জাতিসংঘ আশঙ্কা করছে সেপ্টেম্বর থেকে পুরো সহায়তা কার্যক্রম অচল হয়ে পড়বে। একদিকে বাংলাদেশ সরকারও এই দায়ভার বহন করতে পারবে না, অন্যদিকে জনগোষ্ঠীর মধ্যে চুরি, বিশৃঙ্খলা, দাঙ্গা ও চরমপন্থার ঝুঁকি বাড়বে। রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়াও এখন ধীর গতির। মিয়ানমার এখনও ফিরিয়ে নিতে রাজি নয়। আন্তর্জাতিক চাপ খুব দুর্বল, ফলে একদিকে অর্থের অভাব, অন্যদিকে সমাধানের অনিশ্চয়তা। এই দুইয়ের মধ্যে পড়ছে লাখ লাখ অসহায় রোহিঙ্গা। মানবিকতার এই পরীক্ষা শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের। রোহিঙ্গারা কোনো দেশের দায় এড়ানোর পণ্য নয়। এখনই না থামলে ভবিষ্যতের অনিশ্চয়তা হয়ে দাঁড়াবে আরও ভয়াবহ। এই ছিল আজকের প্রতিবেদন। সাবস্ক্রাইব করুন BIM নিউজ। দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।